আসসালামু আলাইকুম। বরিশালের লঞ্চ ভবন রাতের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। রাতে লঞ্চ ভবন বরিশালের পথে এক অসাধারণ যাত্রা। নদীর বুকে একটি রাত, বরিশালের লঞ্চ ট্যুর। শহর ছেড়ে খাল বিল নদী নালা পাড়ি দিয়ে এক অন্যরকম রোমাঞ্চকর যাত্রা। এইভাবে অনেকটি সময় কেটিয়ে গেল আমাদের সদরঘাট লঞ্চ টার্মিনালে। এদিকে দেখি কিছু ফল বিক্রেতা ফল বিক্রি করতেছে। তা ওদের যে ভাওতাবাজি তা বলার আর মতো না। এদিকে আর এক বাইকার ভাইকে দেখি টুপি পরিয়ে দিছে। এদিকে দেখুন ইজিভাবে কিন্তু বাইকার কিন্তু চালায় উপরে নিয়ে যেতে পারতো, কিন্তু তারা এই ভুং ভাং বোঝাই দিয়ে বাইকারের থেকে 200-300 টাকা খসিয়ে নিল। তা আসলেও এটা প্রতারণা ছাড়া আর কিছুই না কুলিদের। তা আমরা যে লঞ্চটিতে উঠেছি এখন, এটা হচ্ছে আপনার একটি ভিআইপি একটি লঞ্চ। তা দেখুন এই লঞ্চে ওঠার পরে আমার পুরাই মাথা তো নষ্ট যে একটি লঞ্চে কীভাবে এত সুন্দর হতে পারে, এত মনোমুগ্ধকর পরিবেশ হতে পারে যা বলার মতো না। মনে হচ্ছে আমি কোনো বিলাসবহুল রিসোর্টে এসেছি, এখানে ঘুরতে এসেছি। তা এত সুন্দর পরিবেশ, এত সুন্দর ডিজাইন, এত সুন্দর ইন্টেরিয়র। এখন দেখুন আপনার ডেকের যাত্রীরা আপনার বসে রয়েছে। ডেকের ডিজাইনটা কত না সুন্দর, অনেক সুন্দর। উপর দিকে লাইটিং আছে, পরিষ্কার পরিচ্ছন্নতা, মনোমুগ্ধকর একটি পরিবেশ যা বলার মতো না। যারা বরিশালের লঞ্চ ভ্রমণ করছেন তারাই বলতে পারবেন। এটা হচ্ছে আপনার লঞ্চের ইঞ্জিন রুমটা। ইঞ্জিন রুমটা বিশাল বড় ইঞ্জিন রুম, যেখানে আপনার শীতের দিন বসলে আপনার পুরাই আপনার শরীরটা কিন্তু গরম হয়ে যাবে। ভিআইপি কেবিনের সামনে দাঁড়িয়ে চিন্তা করতে লাগলাম, এটা আমাদের মতো গরিব মানুষের জন্য না, রাজকীয় ব্যাপার। তা উপরে গেলাম, ছাদে দেখি এক মামা আপনার এসে পেয়ারা ভর্তা খাচ্ছিল। তা এটা কিনে আমরা খেলাম, এত সুন্দর মজা যা অন্যরকম। সদরঘাটে গেলে এর মামাকে যদি পান আপনারা ট্রাই করতে পারেন, অন্যরকম আচারটা ছিল। তা এম খান সাত লঞ্চটি এইমাত্র সদরঘাট থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে গেল, আর আমরা উঠছিলাম মানামি লঞ্চে। তা এর আগে যে ভিডিওটা দেখলেন, যে ইন্টেরিয়রটা, ওটা কিন্তু মানামি সাঁতারই ছিল। তা মানামি সাঁতার ভিতরে কিন্তু অনেক সুন্দর জায়গা, এবং কি পুরো ডেকোরেশনটা অস্থির। তাই দেখুন এই যে ছোটোখাটো যে নৌকাগুলো দেখতে পারতেছেন, এই নৌকাগুলো পারাপারের সময় কিন্তু অনেক দুর্ঘটনার সম্মুখীন হয় অনেক যাত্রী। তা আপনারা কয়েকদিন আগেও দেখছেন এই নৌকাগুলোতে আপনার উঠে কিন্তু অনেক যাত্রী কিন্তু মারা গেছে। তাই কিছু এর আরেকটা জিনিস শেয়ার করি। আমরা লঞ্চের ভিতরে খাইলাম, কিন্তু খাওয়ার মানটা এত বাজে ছিল যা বলার মতো না। মাছগুলো মনে হয় ধোয়ই নেই, এরকম একটা বাজে অবস্থা। সামনে দেখতে পারতেছেন কার্নিভাল ফেরিঘাট। তা এই ফেরিঘাট থেকে ভোলার উদ্দেশ্যে প্রতিদিনই আপনার ফেরি ছাড়ে আর কি। এই ছিল আজকে ছোটোখাটো বরিশালের লঞ্চ ভ্রমণের গল্প। আসলে বরিশালটা অনেক সুন্দর। পুরো বরিশালটা ঘুরলে অন্যরকম একটি অনুভূতি এবং অন্য প্রতি রোমাঞ্চ পাবো। যখন আমরা জ্যোৎস্না রাতে বরিশালের দিকে যাচ্ছি, যা বলার মতো না, ভাষায় প্রকাশ করার মতো না, এত আনন্দ লাগছে, এত ভালো লাগছে। নদীর বুক চিরে আমরা যাচ্ছি বরিশালের দিকে। আল্লাহ হাফেজ।